আরিফা পারভিন মৌসুমী, যিনি মৌসুমী নামে অতীত পরিচিত, একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। মৌসুমী অভিনীত প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত। তিনি 200 ছায়াছবিতে অভিনয় করেছেন। এছাড়া পরিচালক হিসেবে তিনি একজন সফল ব্যক্তিত্ব। 2003 সালে চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি পরিচালনার মাধ্যমে একজন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী। চলচ্চিত্র অভিনয়ের জন্য 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও অর্জন করেন একাধিক বাচসাস পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার। মৌসুমী 1973 সালে 11 নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনির এবং মায়ের নাম শামীমা আক্তার জামাত। ছোটবেলা থেকে একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন আনন্দ বিস্তৃতায়। এরপর তিনি ফটো বিউটি কমপ্লেক্স প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি 1990 সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারায় বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। মৌসুমী 1996 সালের 2 আগস্ট তারিখে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান শামীম ও ফাইনা নামে 2টা সন্তান রয়েছে। মৌসুমী নিজের সেবামূলক প্রতিষ্ঠান মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখাশোনা করে থাকেন। তিনি একজন ফ্যাশন ডিজাইনের কাজ করে থাকেন। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটে একটি পোশাক স্টল লিভিসের মালিকানা দায়িত্বে রয়েছে। মৌসুমী 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন। এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিল অকালপ্রাপ্ত অভিনেত্রী সালমান শাহ। দুজনেরই এটা ছিল প্রথম চলচ্চিত্র। এবছর আরও অভিনয় করেন ওমর সানির বিপরীতে দোলা ছায়াছবিতে। প্রথম বছরই তার অভিনয় দর্শকরা প্রশংসা লাভ করেন। পরের বছর সালমান শাহর বিপরীতে গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনার পরিচালিত স্নেহ, শিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে ও শফি বিক্রমপুরী দিনমোহর ছবিতে কাজ করেন তিনি। 1995 সালে তার উল্লেখযোগ্য ছবি শহীদুল ইসলাম খোকনের সাইকো থিনার বিশ্বপ্রেমী। 1996 সালে নিজের প্রযোজিত গরিবের রানী, সুখের ঘরে দুঃখের আগুন চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া চিত্রনায়ক মান্না প্রযোজিত প্রথম চলচ্চিত্র লুট্তরাজে অভিনয় করেন। 1999 সালে কাজী হায়াত পরিচালিত আম্মাজান ও মন্তাজুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক ছায়াছবি 2টি ব্যবসা সফল হন। 2001 সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন তার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরের বছর কাজী হায়াতের ইতিহাস ও এফআই মানিক পরিচালিত লাল দরিয়া ছায়াছবিগুলো বাণিজ্যিক সফলতা লাভ করেন। 2003 সালে তার নিজের প্রথম পরিচালিত কখনো মেঘ কখনো বৃষ্টি ও দেলার হোসেন ঝন্টুর পরিচালিত মুক্তিযুদ্ধ নির্মিত বীর সৈনিক ছায়াছবিতে অভিনয় করেন। 2004 সালে তার অভিনয় মাতৃত্ব চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। পরের বছর ধর্মীয় গোরামি নির্মিত মোল্লাবাড়ির বউ তার নিজের পরিচালিত হের নিগার ছায়াছবিতে অভিনয় করেন। 2008 সালে একজন সঙ্গে ছিল ছায়াছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পরিচালিত বাবা আমার বাবা ছায়াছবিতে অভিনয় করেন। 2010 সালে আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন বিলাতে ছবির নাম ভূমিকায় অর্জন করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার ও দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার। পরের বছর মুক্তি পায় মুশফিকুর রহমান পরিচালিত কুসুম কুসুম প্রেম। মুস্তফা রাজের পর্যাপতি, নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ। পর্যাপতি ছায়াছবিতে অভিনয়ের জন্য দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী গোষ্ঠী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2016 সালে শূন্য হৃদয় নামে এক টেলিফিল্ম পরিচালনা করেছেন তিনি। মৌসুমী 2004 সালে মেহেদী হাসান পরিচালিত মাতৃত্ব ছায়াছবিতে একটি গানে কণ্ঠ দেন। 2014 সালে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাটা ছায়াছবিতে কি যে শূন্য তুমি হেনা গানে কণ্ঠ দেন তিনি। এছাড়া মোহাম্মদ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্র মন যা বলে বলুক গানের গীত রচনা করেছেন মৌসুমী। ক্যারিয়ারের পুরো সময় নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম হল 2001 ও 2014 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যথাক্রমে মেঘলা আকাশ ও তারকাটা চলচ্চিত্রে
এবং 2010 সালে বাদশাহ পুরস্কার। একজন সঙ্গে ছিল গোলাপি এখন বিলাতে এই চলচ্চিত্রের জন্য। দর্শক জরিপে মেরিল প্রথম আলো পুরস্কার 2010 ও 2011 এবং সমালোচক পুরস্কার 2014 সালে। ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুর কাছে পৌঁছিয়ে দেবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।